আসসালামু আলাইকুম। এই যে আমাদের বাবা ছেলে ঘুম ভাঙছে। আমরা কোথায় যাবো আজকে বলো? লাইভে। লাইভে না তো, কোথায় ঘুরতে কোথায় যাব? আপেল বাগানে যাব ইনশাল্লাহ। তো সকাল সকাল উঠে গেছি, আমাদের ঘুম এখনো হয়নি ভালোভাবে। তারপর তো প্রোগ্রাম আছে, উঠতে হবে। ওঠো 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 বাবা ওঠো। ওকে, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে রেডি হয়ে চলে এলাম রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার নেওয়ার জন্য। একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম বিরিয়ানি, নান রুটি, চিকেন কারি এবং সবজি। এখানে মিষ্টিও ছিল, যদিও আমরা মিষ্টিটা নিইনি। এরপর আমরা চলে গেলাম ট্রেনে ওঠার জন্য। আমরা আরিয়ার ধরলাম ওপেরা থেকে। গারসার্জিও যাওয়ার উদ্দেশ্যে। আমরা ট্রেনে যাচ্ছি গন্তব্যে। আমরা ঘর থেকে ট্যাক্সি নিতে হবে। আমরা গাড়ি থেকে নেমে বোল্ট ডাকলাম, তো চলে আসছে আমাদের গাড়ি। তো গাড়িতে উঠে পড়লাম। যাচ্ছি আমাদের গন্তব্যে। গাড়ি থেকে আমাদের 8-10 মিনিটের মতো সময় লেগেছে বাগানে পর্যন্ত। আমরা চলে আসলাম বাগানের কাছেই। আমরা যাচ্ছি বাগানের দিকে। তো এখানে ঢোকার জন্য গেট আছে। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার জন্য। মূলত এখান থেকে ভেতরে কেউ যদি স্ট্রবেরি বা অন্য কিছু ক্রয় করে, তার জন্য এখানে বোয়াত আছে, মানে বক্সগুলা। আমরা এখান থেকে 80 সেন্টিম মানে 80 পয়সা দিয়ে আমরা বক্স কিনে নিলাম। ঢুকতে ছোট একটা খামারের মতো ছিল, যেখানে মোরগ, মুরগি, ছাগল এগুলা ছিল। সামনে বিশাল মাঠ। ঢুকতে মনে হলো যে আমি গ্রামে চলে আসছি। অন্যরকম একটা অনুভূতি এটা, যা বলে বোঝানোর মতো না। আমরা ভেতরে যাচ্ছি, যত ভেতরে যাচ্ছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। যান্ত্রিক শহর থেকে একটু বাহিরে। সামনে বোর্ড লাগানো আছে, কি কি ফল আছে, সবজি আছে, তা ক্রয় করার জন্য মূল্য, দাম কেমন। সামনে পড়লো আমাদের রসুন ক্ষেত। মানে এখানের বাতাসটা এত ভালো, গ্রামটা যা লাগলো, মনে বললো যে আমি গ্রামে চলে আসছি, আমার ফুফুর বাড়িতে। সামনে কুরজেত ক্ষেত। এটাকে স্কোয়াশ বলে সম্ভবত, এই ফরাসি ভাষায় কুরজেত।
মিডিল ইস্টে সম্ভবত জুকিনি বলে। এরপর আছে শসা। এখান থেকে সবকিছুই ক্রয় করা যায়। এখান থেকে নিজে হাতে তুলে নিয়ে ওই গেটে টাকা পে করতে হবে। এই তো নাও একটু গতি করো। নাও বিসমিল্লাহ। কি সাইজ দেখছেন? মাশাআল্লাহ। আছি স্ট্রবেরি বাগানে। দেখি ভাই ঝুড়িতে নেওয়া হয়েছে। মূলত 5টার বেশি খাওয়া যাবে না। ও এটা পাকে নাই বাবা, কিন্তু কিনে নেওয়া যাবে। আমরা একটা বক্স নিচ্ছি, 2 কেজির মতো নেব ইনশাল্লাহ। আর মূলত আসা হয়েছিল আপেল দেখার জন্য। আপেল বাগানে আপেল ধরছে, কিন্তু খাওয়ার উপযুক্ত না। ভাই আপেল বাগান, আপেল ধরছে, তো খাওয়া যাবে। 1 মাস পর ইনশাল্লাহ আবার আসবো। আমরা মূলত ওপেরা থেকে এরওয়ার হাতে সার্জি ও বাস স্টপেজে নেমে আমরা বলতে করে 5-7 মিনিট লাগছে। বলতে আমাদের এরপরে বাগানের ভেতরে। এই বাগানে আরো অনেক কিছুই আছে, যেমন কোরজেট আছে, কুকুম্বার, টমাট, আপেল, স্ট্রবেরি। আমরা ইনশাল্লাহ আপেল বাগানে আসবো আবারও। খাবার নিয়ে খাবো। এই যে এখানে আপেল নিচে আছে, তুমি ধরতে পারবা। এই যে আপেল, আপেল এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। ইনশাল্লাহ আমরা আসবো 1 মাস পরে, তখন খাবো। চাচ্চু ওই যে ওইদিকে। এখন আমরা স্ট্রবেরি তুলতেছি। স্ট্রবেরি আছে, সবাই স্ট্রবেরি তুলতেছে। ওই যে ওইখানে আছে চাচ্চু। আমরা স্ট্রবেরি বাগান থেকে বের হয়ে বাবা ছেলের কিছুটা সময় খুনসুটি ট্রলিটা নিয়ে আমরা বের হয়ে যাওয়ার রাস্তায় আছি, বের হয়ে যাব। বের হয়ে রাস্তায় দেখলাম যে এখানে সালাদ পাতা আছে, তো ভাবলাম যে আমরা সালাদ পাতা নিয়ে যাই আমাদের দুপুরের খাবারের জন্য। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম সালাদ পাতা। পাশে ছিল আলু ক্ষেত, বিশাল আলু ক্ষেত। তার সাথে আবার এখানেও ছিল রসুন। এখানে আরো অনেক ধরনের ফল সবজি ছিল, যেগুলো সিজন এখনো হয়নি। তো আমরা যাচ্ছি গেটের দিকে। আমরা যা তুলে নিয়েছি এগুলোর মূল্য পরিশোধ করতে। আমাদের মতো অনেকে এখানে লাইনে অপেক্ষা করতেছে, যে যা নিয়েছে তার মূল্য পরিশোধ করার জন্য। তো অনেক অপেক্ষার পর আমাদেরও সিরিয়াল আসলো। এখানে অনেক কিছু রাখা আছে, কারো ইচ্ছে হলে এখান থেকেও ক্রয় করতে পারবে।
শেষে আমরা এগুলোর মূল্য পরিশোধ করলাম। এবার চলে এলাম খাবার জন্য। পাশেই বসার ব্যবস্থা আছে, তা আমরা এখানে বসে খেয়ে নিলাম। মূলত এটা নিয়ে আসা হয়েছে আমাদের সাথে সালাদ, এটা বাগান থেকে আমরা কিনে নিচ্ছি। এরপর চলে আসলাম ট্রেন স্টেশনে। আমরা বাগান থেকে মূলত সেই ট্যাক্সি ভাড়া করছিলাম, যদিও সেটা ভিডিও করা হয়নি। আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন। এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে, হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।